এরে দোস্ত, আমার জবাব দেন আপনারা। শয়তান যদি আপনাদেরকে বলে এই তোমরা মূর্তির পূজা করো, পাথরের পূজা করো, কে কে রাজি বলে? কথা কয় না? আরে রাজি না, রাজি না তো একটা তো বলবেন। চুপ থাকলে আমি কোনটা বুঝুম? বেডিরা চুপ থাকলে বোঝা যায় কবুল, আপনি চুপ থাকলে আমি কি বুঝতাম? পাথরের পূজা করবেন নি আপনারা? কে কে করবেন দেখি হাত তোলেন তো। নাই একজনও? এইবার আর বলে আতটায় নাই। পাথরের পূজা কেউ করবেন না? একজনও না? শয়তান বলে বান্দারে, ও দোস্ত আমি তোমারে দিয়া পাথরের পূজা তো করাবো, তুমি করবা কিন্তু টের পাইবা না। আমি করাবো কেমনে দেখেন। ঢাকায় এক আল্লাহর বান্দা পত্রিকায় বিজ্ঞাপন দিছে বড় করে। কি বিজ্ঞাপন? নিঃসন্তান দম্পতি হুজুর সায়দাবাদীর সাথে সাক্ষাৎ করেন। এক যুবক গেছে 5 বছর বিয়ে করছে, বাচ্চা হয় না। হুজুরের কাছে যায় বলে, হুজুর 5 বছর ধরে বিয়ে করছি, বাচ্চা হয় না। হুজুর মনে মনে বলেন, তোর মতন বলদের জন্যই তো আমি এই দোকানটা খুলছি, আমার একটু সহযোগিতা করা লাগবে। বলে কি সহযোগিতা হুজুর বলেন না? বলে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু কাদাই না দেওয়া লাগবে। আল্লাহর বান্দা চিন্তা করে, আরেকটা বিয়া কইরা তো বাচ্চা বাইর করা আমার জন্য আরো সোজা। মন খারাপ হয়ে গেছে। হুজুর যখন দেখলো আরে কাস্টমার তো হাতছাড়া হয় হয় অবস্থা, এইবার লাগাইছে ধমক, এক সারা জীবন গান গাইলি খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, দরবার তো একটাই, যেই দরবার থেকে মানুষ কেউ খালি হাতে ফিরে না, ওই দরবার হচ্ছে আমার মালিকের দরবার। কথা ঠিক কিনা? বরঞ্চ খাজার দরবার থেকে তো মানুষ খালি হাতেই ফেরত যায়। গরুগুলা নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে। কথা ঠিক? ডাইল চাইল নিয়ে যায় খালি হাতে আয়া পড়ে। হ্যাঁ, ওই যে আপনাদের মাজারে আগরবাতি মোমবাতি কত বাতি লয়ে যায় খালি হাতে আয়া পড়ে। টাকা লয়া যায়, ভণ্ডরা যায় হাত পাতে লোহা শেকল লাগাই না, পাবলিক মনে করে কত বড় বুজুর্গ। এত বড় বুজুর্গ না হইলে এতগুলা গলায় কেমনে ঝুলাইয়া রাখছে। দেওয়ানবাগিরে দেখে মনে করে কত বড় বুজুর্গ। এত বড় বুজুর্গ না হইলে পেটটা এত বড় কেমনে হইল? পাবলিকের মাথায় কত বুদ্ধি। আল্লাহ, নুর ইসলাম খান সাহেবরে দেখা তো পছন্দ হয় না, চিংড়া বেডা কিসের হুজুর। অলিপুরি সাহেবরে দেখা তো আরো পছন্দ হয় না, কি হুজুর চেহারা কেমন দেখা যায়, পেট নাই গাল নাই, কিসের হুজুর। আমাদের বহু পাবলিক এমন আছে, পেটটা বড় না হইলে, উষার টুপি না পরলে, হাবা কাবা না পরলে মনে করে বড় হুজুর না এটা। কথা ঠিক কিনা? কথা কও। চিনি তুম করে আমরা। আল্লাহর বান্দা তো নিরাশ হয়ে গেছে। হুজুর বলে, নিরাশ হস কেন? আমার কাছে ব্যবস্থা আছে, তুই কোনো টেনশন করিস না। কি ব্যবস্থা? বলে জিন আছে, আমি জিন চালান দিয়া লয়া মুমারি। আল্লাহর বান্দা খুশি হয়ে গেছে। কয় কিন্তু একটু প্রবলেম আছে, আবার একটু আটকায়। বলে কি প্রবলেম হুজুর? বলে জিন তো মিষ্টি না খাওয়াইলে কাম করতে চায় না। বলে হুজুর মিষ্টির চারটা খাওয়াইবেন, সমস্যা কি? বলে আরে বলদ, এরা তো রাক্ষস, আমার আর তোর মতো আধা কেজি মিষ্টি তো খায় না, 30-40 কেজির কমে কাম হয় না। ওই আল্লাহর বান্দা বুঝছে যা বুঝার। কয় হুজুর এত কথা ঘুরানোর দরকার নাই, টাকা লাগবো কত এটা কোন? কয় 10,000। কত? কথা বলেন না কত? আল্লাহর বান্দা বলে আরে ব্যাংকক গেলাম, সিঙ্গাপুর গেলাম, চেন্নাই, মাদ্রাস, কত জায়গায় ঘুরলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, বাচ্চা হয় না। হুজুর রে 10,000 দিলি যদি বাচ্চা হয়, সমস্যা কি? হুজুর লন 10,000। আল্লাহর ওই বান্দা গেছে ঘরে, যাইয়া কতক্ষণ কি করছে না করছে, হাতে কইরা আংটি একটা লই আইছে, 7.5 টাকা দামের আংটি। কত টাকা? 7.5 টাকার অর্থ বুঝছেননি? কোন রকম জোড়াতালি দেওয়া, অত সুন্দরও না। আমি তো বলি ওটা তো বানায়ও নাই, কিনেও নাই। আরেক বলদরে বলছে, এই তুই আমার 1000 আংটি বানাইয়া দে, তোরে লইয়া জান্নাতে যাব। বলদে বলে হুজুর তাইলে 2000 বানাইয়া দিই। বলে কি জন্যে? বলে আমার বউয়ের বুকিংটাও দিয়ে দিয়েন।
আরে আসেনি এরকম বলদ বাংলাদেশে? আরে কথা কও। ওই বলদ না থাকলে এগুলার পেট এত মোটা কেমনি হইছে? বলদের পয়সা খাইয়া খাই তো গালগুলা লাল হইছে আর ফুলছে। আল্লাহর বান্দা আংটি পরে বাড়িতে গেছে, বাড়ির যায় বউর দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস পড়ছি। আরে 5 মাস 6 মাস 8 মাস যায়, কি টের পাইব খবর নাই। বছরের পরে হুজুরের কাছে আবার আসছে, হুজুর কাম তো হয় না। হুজুর আংটির দিকে এইভাবে ঘুইরা মুইরা তাকায় একটা ঢং করে ভাব, কয় কিরে আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে, ঘটনা কি? কয় বুঝি না তো। কয় তুই এই আংটি পয়রা টয়লেটে গেছিলি? কয় গেছিলাম তো হুজুর। কয় গেছে পাওয়ার নষ্ট হইয়া, এখন কি করা লাগবে? আরেকটা লয়ে যা। আবার দিছে 10,000। এইবার বাড়িতে নিয়ে মনে মনে চিন্তা করে আংটি পয়রা টয়লেটে যাবো থাক দূরের কথা, এই আংটি পয়রা আমি টয়লেটের আশেপাশেও যাব না, এইবার মিস হবে না। আরে বছর যাওয়ার পর যখন দেখে বাচ্চা হয় না, আল্লাহর বান্দা এইবার বুঝছে আরে বাটপার আমার 20,000 খায়া লাইছে। আমি বলি না না না, তোমার খালি 20,000 খায় নাই দোস্ত, তোমার ইমানটাও খায়া ফেলেছে। কারণ যে আল্লাহর বান্দা মনে করবে এই পাথর আংটি বাচ্চা দেয়, ওই আল্লাহর বান্দা আর একজন পাথর পূজারী হিন্দু মুশরিক, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোটাই মুশরিক। কথা কোন ঠিক কিনা? পাথর যদি বাচ্চা দিতে পারত দোস্ত, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাথরের নাম কি বলেন? জোরে বলেন না। হাজরে আসওয়াদ সবচেয়ে দামি পাথর। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা হয় না, যদি পাথর বাচ্চা দিতে পারত, খলিল ইব্রাহিম ওই হাজরে আসওয়াদ কাইটা একটা তাবিজ বানাইতো বা আংটি বানাইতো। খলিল ইব্রাহিম জানেন ওই পাথরের কোনো ক্ষমতা নাই, তাই তো খলিল ইব্রাহিম আল্লাহ, যে আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক, ওই আল্লাহর কাছে হাত পেতে বলেছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার বান্দা দাও, একটা নেককার বাচ্চা দাও। আমার সাথে জোরে সোরে বলেন তো আপনারা, জিকির করব কার? আরো জোরে কার? কার কথা এটা? রব বলেছেন সূরা আহজাব আয়াত 41-41, 22 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন। রব্বে করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ইমানদার জিকির করো কার? আল্লাহ 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 আল্লাহ। জিকির করব কার? শয়তান বলে রাখ, তোরে আল্লাহর জিকির করাইতেছি আমি, তোরে আমি কেমনে শিরিক করাবো তুই টের পাবি না। শয়তান আমাদের কোন কোন ভাইয়ের মাথায় ঢুকাইয়া দিছে এই কথা, আল্লাহরে ডাইরেক্ট ডাকো, ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যায়নি, খাজারে মাঝখানে না ঢুকাইলে আল্লাহ পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। আরো আস্তে আস্তে কোন সবাই বললেন না খবরদার ইমান যাইব গা, না সবাই বললেন না, পিড়াই আড্ডি ভাঙ্গেলাও দরকার, চুপচাপ থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের কিছু ভাইয়ের মাথায় ঢুকায়া দিছে আল্লাহ পাইতে হইলে খাজার দরবারে যাওয়া লাগবে। মানুষগুলো বাস রিজার্ভ করে করে খাজার দরবারে রওনা দেয়, মাইক লাগায়া পতাকা লাগায়া নারী পুরুষ একসাথে বাসের মধ্যে গান লাগায়া দেয়। গান কি গান? জিকিরের গান। জিকির করে কি? জিকির করে আল্লাহর ওলি খাজা বাবা। কথা ঠিক আছে কিনা? আরে জোরে বলো, কথা ঠিক আছে কিনা? খোদার কসম খায়া বলি, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর জিকির বাদ দিয়া খাজার জিকির করে, ওই আল্লাহর বান্দা মুশরিক, শিরিক করছে, তার ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোন খাজা যদি মুরিদদেরকে না আটকায় যে আমার নামে কেন জিকির করস, জিকির তো করবি আল্লাহর নামে, যদি খাজা বাধা না দেয়, ওই খাজা যদি কবুল করে নেয় এই জিকির, ওই খাজা শুদ্ধ মুশরিক। শয়তান কেমনে শিরিক করায় বুঝছেন নি কিছু?
আমি আরো উদাহরণ দিই, তাহলে টের পাইবেন। বাংলাদেশে এটা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। নির্বাচন আসলে দেখবেন কিছু মানুষ টুপি টাপি লাগায়া হাসান বসরি হয়ে যায়, কথা ঠিক আছে না? আবার কিছু মানুষ হিজাব টিজাব লাগায়া রাবেয়া বসরিয়া হয়ে যায়, বহুত বড় বুজুর্গ। হ্যাঁ, ডাক্তার কামাইল ওই যে পেটলা বেড়া সারা জিন্দিগি মুসলমানের বিরুদ্ধে খালি খোঁচাইছে। আল্লামা আহমদ শফিরে পর্যন্ত মামলা দেওয়ার হুমকি দিছে পেটলায়। আমি বলছি তোর থাপড়ায় দাঁড়টি খুলালাম তোর বেটা, তুই চিনস আল্লামা আহমদ শফি কি জিনিস? আল্লামা আহমদ শফির সন্তানেরা থুতু দিলেও তো তুই ভাইসা যাবি। আরে আল্লামা আহমদ শফির মাদ্রাসার একটা বিল্ডিং এর যতগুলো বদনা আছে লোটা, তোর দলের এতগুলা নেতা কর্মীও নাই, কথা ঠিক কিনা? নির্বাচনের আগে দেখলাম ওই পেটলা সুদ্দার টুপি লাগাইয়া শাহজালাল ইয়ামানির কবরে আয়া পড়ছে। কি জন্যে আসছে স্যারে, কি জন্যে আসছে? যাওয়ার পর আমরা টের পাইছি, যখন দেখলাম কাদের সিদ্দিকী সাহেব সাংবাদিকদেরকে বললেন কি, যা বলার বাবারে বইলা দিয়ে আসছি। আবারও নাউজুবিল্লাহ প্যাকেট করে রাখেন। না না, সব প্যাকেট করে রাখেন, বাড়ি যাই একসাথে বইলেন। ইমানের তাকাজা দিল থেকে জোরে সোরে বের হবে, নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইমান চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ বাবারে তুমি কি বলছো? আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দিয়েছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। এই নবী, আপনি মৃতকে তো শোনাইতে পারবেন না, মৃতকে শোনানো যায় না। তুমি মৃত্যুর সাথে কিসের কথা বলছো? মৃত্যুর কাছে তুমি কি চাইছো? মৃত্যুর কাছে কিছু চাওয়ার সাথে সাথে ইমান চলে যাবে। কারণ চাইতে হবে কার কাছে? কোনো খাজার, কোনো বাবা, কোনো কবরওয়ালা কারো কোনো উপকার করার ক্ষমতা রাখেন না, কথা বলেন ঠিক কিনা? সব ক্ষমতা কার? উপকারের মালিক কে? ক্ষতির মালিক কে? কার কথা? কার কথা? আল্লাহ কই বলেছেন ওটা বুঝার আগে আগে জবাব দেন। গোটা দুনিয়ার যত হক্কানি পীর মাশায়েখ আছেন, সমস্ত পীর মাশায়েখদেরকে এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের আঙ্গুলের একটা নখের কোনা রাখেন। এইবার মোহাব্বতের দাবি নিয়ে বলেন, নবীর নখের মূল্য বেশি না ওই পীর আউলিয়াদের মূল্য বেশি? জোরে বলেন, কোনটার মূল্য বেশি? আমার নবীর নখের মূল্য বেশি কিনা? আর ওই পীর আউলিয়া দূরের কথা, ওই আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া কি বলেছেন? আপনি কোরআন খুলে দেখেন, সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। রব্বে করিম বলতেছেন, আল্লাহু আকবার, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, এরে আমার উম্মত, ওই আব্দুল কাদের জিলানী তোমার কোন উপকার করবো থাক দূরের কথা, খাজা মঈনুদ্দিন চিশতি কোন উপকার করবে থাক দূরের কথা, শাহজালাল শাহপরান কোন উপকার করবে থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোন উপকার করবো থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোন উপকার করার ক্ষমতা রাখি না। সব ক্ষমতা কার? নবীর জবান দিয়ে আল্লাহ বের করে দিচ্ছেন, আপনি বলে দেন সব ক্ষমতা কার? ইল্লা মা শা আল্লাহ। সব ক্ষমতা কার? ক্ষমতায় কে বসান? নামান কে? ইজ্জত কে দেন? বেইজ্জতি কে করেন? সব ক্ষমতা কার হাতে? কার কথা এটা? আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা
وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সব ক্ষমতা কার?